আনন্দের বুকটা ভরে উঠেছে। হ্যাঁ, সন্তানের কৃতিত্বে সব মায়েরই বুক ভরে ওঠে। কিন্তু তোমার সন্তান কোথায়? জয়, ওকে দেখছি না যে। নিশ্চয়ই কোথাও মারামারি করছে। লেখাপড়া ছেড়ে গুন্ডামি মাস্তানি এই নিয়েই তো আছে জয়। তোমার ভুল ধারণা সালমা। জয় মারামারি গুন্ডামি করে না, ও অন্যায়ের প্রতিবাদ করে। তুমি যেমনি করতে তেমনি। তুমি মুখে করতে আর ও হাতে করে। জশেফ, জশেফ দেখেন আপনার পোলাওয়ারে মানে কি করছে। কেন মেরেছে? আরে গুন্ডা বদমাশে মারতে আবার কোনো কারণ লাগে নাকি? যথেষ্ট নতুন ছেলে না, একটা আসামি জন্মাইছে। আমি শেষবারের মতো কয়া যাই, ছেলেরা যদি শাসন করতে না পারেন তাইলে আমরা পুলিশে কেস দেবো। এই চল। কি একদম চুপ হয়ে গেল যে? এই প্রথম নয়, দিনের পর দিন ওর গুন্ডামি নালিশ শুনতে শুনতে আমার কান ভারী হয়ে গেছে। মানুষকে মেরে রক্তাক্ত করাকে অন্যায়ের প্রতিবাদ বলে না। তোমার আদর পেয়ে পেয়ে ছেলেটা নষ্ট হয়ে গেছে। কথাটা তোমার ঠিক নয় সালমা। ও যদি নষ্ট হয়েই থাকে, তোমার আদর না পেয়ে হয়েছে। কি বলছো তুমি? মানে ছোটবেলা থেকে ওর যে মাতৃস্নেহ পাওয়ার দরকার ছিল, ও তা পায়নি। রানার মার মৃত্যু রানার প্রতি তোমার সচেতনতা বাড়িয়ে দিয়েছে, আর অবহেলিত হয়েছে জয়। তার এই ফলশ্রুতিতে ওর জীবনটা, আমি নষ্ট হয়ে গেছে বলবো না, আমি বলবো একটু বাঁধন ছাড়া হয়ে গেছে। হাই মম, হাই বাবা। কি ব্যাপার মা, তোমার আর বাবার মুখ একেবারে কালো মেঘের মতো হয়ে আছে যে? কেউ আমার নামে নালিশ করে গেছে বুঝি? হ্যাঁ। এতে এতটা সিরিয়াস হওয়ার কি আছে বাবা? তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো। এত হাসি আমাদের স্টকে নেই সান। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা। তোমার আর মার রক্তই যে আমার শরীরে বইছে। মা, রাগ করে থেকো না তো, একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার। চুপ কর, তুই আমাকে